আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, নবীর নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী দেখলেন একজন মহিলা নবীকে ডাকতেছে। নবী তার কাছে গেলেন, সংক্ষিপ্ত করে বলছি, ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। কেমন ডবল রহমত আল্লাহ দিবেন সেই বিষয়টা বোঝানোর জন্য এসেছি। আল্লাহ নবী বললেন, হে মহিলা, তোমার পরিচয় দাও। মহিলা বলছে, আমার স্বামীর নাম হলো আবু সালামা। আমার স্বামীর খবর কি? আল্লাহর নবী বললেন, তোমার স্বামী জান্নাতের পাখি হয়ে উঠতেছে। আবু সালামার কথা শুনে আমার নবী টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে গেলেন। আহারে, আবু সালামা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। স্ত্রী বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কথা বলার পর আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন, উম্মে সালামা, তোমার কোনো টেনশন নাই। তুমি তোমার দুইটা সন্তান নিয়ে, এক বর্ণনা এসেছে একটা সন্তান, আর এক বর্ণনা এসেছে দুইটা সন্তান। দুইটা সন্তান নিয়ে তুমি ওই দেখা যায় বাড়ি, ওই বাড়িতে বসবাস করো। আমি নবী সব সমস্যার সমাধান তোমার করে দিব। তুমি যখন ওয়া আমিনু বিরাসূলিহি, আমার উপরে ঈমান এনেছো, আমি নবী বললাম, ঈমান আনার কারণে আমি নবী তোমার জীবনের কোনো সমস্যা থাকবে না, দুনিয়ায় কোনো সমস্যা থাকবে না, আখিরাতেও কোনো সমস্যা তোমার থাকবে না। বিশ্বনবী তাকে বাড়ি দিলেন। আবার নামাজের জন্য অন্য ওয়াক্তে আসলেন। আসার পরে বিশ্বনবী বললেন, আমি বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে। আমার নবীর একসঙ্গে 9টা স্ত্রী ছিল। সুবহানাল্লাহ বলে। সব স্ত্রীর সাথে আমার নবী নেই বিচার করেছেন। প্রত্যেকটা স্ত্রী নবীর নেই বিচারের প্রমাণ দিয়েছেন। আমার ভাইয়েরা, সাহাবীরা বললে, কোন নারীকে বিয়ে করবেন ইয়া রাসূলুল্লাহ? নবী বললেন, ঘটককে হবে। একজন সাহাবী হাত তুলে বললেন, নবী, আমি ঘটক হব। আল্লাহ নবী বললেন, ওই তো দেখা যায় বাড়ি, উম্মে সালামা নাম, তার বাড়িতে যাও, বিয়ের প্রস্তাব দাও। আল্লাহ নবীর কথা মতো উম্মে সালামার বাড়ির দরজায় সাহাবী গেলেন। দরজায় গিয়ে নক করলেন, দরজায় গিয়ে সালাম দিলেন। আওয়াজ তুলে বলেন তো, দরজায় গিয়ে অনুমতি নেওয়ার দরকার? জোরে বলেন, আছে না নাই? কারো বাড়িতে প্রবেশ করতে হলে অনুমতির দরকার আছে না নাই? আল্লাহ পাক কোরআনে কারীমে সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কেউ যখন কারো বাড়িতে প্রবেশ করবে, অনুমতি নিবি, প্রথমে দরজায় গিয়ে সালাম দিবে, অনুমতি নিবি, 3 বার অনুমতি নিবে। যদি অনুমতি দেয় প্রবেশ করবে, আর যদি না দেয় ফিরে আসবে। এটাই তোমার জন্য উত্তম। আমার ভাইরা, খুব সুন্দর করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সাহাবী টক টক করলেন, অনুমতি চাইলেন, জিজ্ঞাসা করলেন, কে আপনি? আমি রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী। ডাইরেক্ট বললেন, নবী আপনাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলাটা ভিতর থেকে আর কোনো শব্দ করলেন না। মহিলাটা কান্নাকাটি শুরু করলেন, চোখ দিয়ে টপ টপ করে মহিলার পানি পড়তেছে। আল্লাহ নবীর সাহাবী 3 বার করে বললেন, তারপরে চলে আসলেন। আমার ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ। মহিলা শুধু ভিতর থেকে কান্দে আর কান্দে, আমার প্রশ্নের কোনো উত্তর দেয়নি। নবী বললেন, আর কোনো ঘটকের দরকার নাই, আমি নিজেই নবী, নিজেই পাত্র, নিজেই আমি ঘটক। তাহলে আওয়াজ করে বলেন তো, নারীটা দামি না কম দামি? সবাই কথা বলেন, নারীটা দামি না কম দামি? আর যিনি বিয়ে করতে যাচ্ছেন তিনি দামি না কম দামি? এই পৃথিবীর সব স্বামীদেরকে যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর
আমার নবী বিশ্ব নবীকে যদি আর একটা পাল্লায় দেওয়া হয়, আমার নবীর ওজনটাই বেশি হয়ে যায়। আমার নবী সব কিছুর আদর্শ, আমার নবী সেনাপতি হিসাবে আদর্শ, আমার নবী নানা হিসাবে আদর্শ, আমার নবী স্বামী হিসাবে আদর্শ, আমার নবী একজন যোদ্ধা হিসাবে আদর্শবান, আমার নবী একজন নেতা হিসাবে এই পৃথিবীর সব নেতাদের আদর্শ। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবী দরজায় গেলেন নামাজ পড়ে, নক করলেন, ভিতর থেকে উত্তর আসলো, কে আপনি? নবী বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কি চান আমার দরজায়? আল্লাহ নবী বললেন, তোমাকে বিয়ে করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বিয়ের কথা শুনে নারীটা ভিতরে থেকে শুধু কান্দে আর কান্দে। একটু পর নারীটা একটা কোরআন শরীফের আয়াত পড়ে শোনালেন, হে নবী, আপনার কথা আমি অমান্য করতে পারবো না, আমি তাহলে আমার ঈমানটাও থাকবে না। ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এবং তার নবীর কোন কথা যদি কেউ অমান্য করে, সে ঈমানদার থাকতে পারে? জোরে বলেন, ঈমানদার থাকতে পারে? আমার ভাইয়েরা বললেন, তিনটা শর্তে আপনার সাথে বিবাহ হব। এক নাম্বার শর্ত, আমার আলোচনা শেষ, এক নাম্বার শর্ত হলো ইয়া রাসূলুল্লাহ, প্রথম নাম্বার শর্ত হলো আমি আগের স্বামীর সাথে জান্নাতে থাকবো না, আপনার সাথেই আমি জান্নাতে থাকবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নারী ছিল? যেই নারী দুনিয়াতে থাকতে, নবী বললেন কবুল, দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ নবীর কাছ থেকে শুনে নিলেন, আবার নবীর ঘরে নবীর পাশে জান্নাতে থাকবে। তাহলে বলেন তো, নারীটার ডবল ডবল সওয়াব আল্লাহ দান করলেন কি করলেন না? ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূর তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডবল সওয়াব দিবেন। দ্বিতীয় নাম্বার কি চাও? দ্বিতীয় নাম্বার, আমি আমার সন্তানগুলোকে নিয়ে আপনার ঘরে যেতে চাই। নবী বললেন কবুল। তৃতীয় নাম্বার কি চান? ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নাম্বার হলো আমার মাঝে মাঝে আমার স্ত্রীর কথা মনে হয়, আমার স্বামীর কথা মনে হবে, আপনি যেন কষ্ট পাবেন না। আবু সালামা অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। বিশ্বনবী বললেন কবুল। হে উম্মে সালামা, আমারও মাঝে মাঝে একজন মহিলার কথা মনে হয়, একজন নারীর কথা আমার মনে হয়, তার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার খাদিজা ইসলামের জন্য আমার যা যা করেছে ভোলার মতো নয়। আমার খাদিজা জীবনে কিচ্ছু চায় নাই, ইসলামের জন্য সব কিছু উৎসর্গ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমরা নবীকে অনুসরণ করি, ডবল ডবল সওয়াব পাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ডবল ডবল রহমত চাই কি চাই না? আল্লাহর রহমত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো? জোরে বলেন, পারবো? আল্লাহর রহমত ছাড়া কোনো কাজ সফল হবে? এই জন্য হাত তুলে বলেন তো, নবীকে সাহাবীদের মতো অনুসরণ করব। কারা কারা রাজি আছেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আমাদের জীবন যাবে, আমাদের সব কিছু যাবে, তারপরেও ঈমান ছাড়ব? সাহাবীরা জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছে, কিন্তু ঈমান বিক্রি করে নাই। আমরা প্রথমত ঈমান আনবো কার উপরে? দ্বিতীয়ত কার উপরে? রাসূলের উপরে। দ্বিতীয়ত কার উপরে?
রাসূলের উপরে আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে হলে তিনটা কাজ করতে হবে। তৃতীয় নাম্বার কাজ হলো জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মাল দিয়া সব কিছু কাজ করতে হবে। এখন আপনার শুধু জান দেওয়ার মন মানসিকতা থাকলে হবে না, মাল দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?